সূরা নূহ, এই নূহ আলাইহিস সালাম যে দাওয়াতি কাজ করেছেন তার উম্মতের মাঝে, এখানে তার দাওয়াতি কাজ এবং তার কথাগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন। ঠিক এমনিভাবে তার পরবর্তী নবীগণ যারা দাওয়াতি কাজ করেছেন তাদের কথাগুলো কোট করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যেভাবে দাওয়াতি কাজ করেছেন সেই দাওয়াতি কাজের কথাগুলো এই কোরআনের মধ্যে কি কোট করা হয়েছে। সুতরাং নূহ আলাইহিস সালাম মহান আল্লাহ রাসূল, এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহান আল্লাহ রাসূল তিনি কি করেছেন, এভাবে দাওয়াতি কাজ করেছেন যে আল্লাহ ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাকে যেইভাবে আপনি নির্দেশ দিয়েছেন, যেইভাবে আমার উপর আপনি দায়িত্ব কর্তব্য অর্পণ করেছেন, আমি আমার কওমকে রব্বি ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি, আমি আমার কওমকে ঠিক যথাযথভাবে আমি তাদেরকে দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যথাযথ আমি আপনার আদেশ পালনার্থে আমি আমার কওমকে দাওয়াত দিয়েছি। অত্যন্ত দুঃখের বিষয়, আমি দাওয়াত দিয়েছি ঠিকই, কিন্তু আমার এই কওম কি করেছে, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি যখন তাদেরকে দাওয়াত দিয়েছি আমার দাওয়াত তাদেরকে আরো বেশি এই ইসলাম থেকে, এই আল্লাহ রব্বুল আলামিনের এই হুকুম আহকাম থেকে তাদেরকে আরো বেশি দূরে ঠেলে দিয়েছে। আমি যতই তাদেরকে দাওয়াত দিয়েছি তারা ততই বেশি দ্রুত পলায়ন করেছে। দাওয়াতুহুম ইল্লা ফিরারা, ফিরার মানে কি, ফাররা ফিরু মানে পলায়ন করা। যতই আমি তাদেরকে দাওয়াত দিয়েছি দাওয়াতুহুম, তারা কি করেছে, তারা আরো বেশি বেশি পলায়ন করেছে। এমন ভাবে পলায়ন করেছে ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, তারা আমাকে রাস্তায় দেখলে অটোমেটিক্যালি তারা পলায়ন করত, দূরে চলে যাইতো। আমি জানি তাদেরকে না চিনি, সেই জন্য তারা কি করতো, কাপড় দিয়ে ঢেকে রাখতো চেহারাকে এবং কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো, আমি কোনো কথা বললে তাদের কানে যেন না যায়। দাওয়াতের সিস্টেম বুঝছেন তো নাকি? তো আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম কত বছর দাওয়াত দিয়েছেন? ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। চারটিখানি সময় ৯৫০ বছর, ৯৫০ বছর তিনি এই দাওয়াতি কার্যক্রম চালিয়েছেন। তো যখনই তিনি দাওয়াত দিতেন তখনই তার যে কওম, ও ইন্নী কুল্লামা দাওতুহুম লিতাগফিরা লাহুম, তিনি দাওয়াত দিতেন কেন? যাতে করে আমার এই কওমকে, আমার এই উম্মতকে আল্লাহ যেন ক্ষমা করে দেন, আল্লাহ যেন মাফ করে দেন। ওরা তো বুঝে না, এই জন্য তিনি বারবার ও ইন্নী কুল্লামা দাওতুহুম, এই যে দ্রুত পলায়ন করতো তারপরও তিনি দাওয়াত দিতেন। তখন তিনি বললেন, আল্লাহ যখনই আমি দাওয়াত দিই কুল্লামা দাওতুহুম লিতাগফিরা লাহুম, যাতে করে আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আমি যখনই তাদেরকে এই দাওয়াত দিতাম যাতে করে আপনি তাদেরকে ক্ষমা করে দেন। প্রত্যেক নবী তার কওমের জন্য, উম্মতের জন্য কান্নাকাটি করেছেন, এই উম্মতের জন্য মহব্বত করেছেন, মায়া করেছেন, চূড়ান্ত পর্যায়ের মায়া করেছেন, চূড়ান্ত পর্যায়ের ভালোবাসা প্রত্যেক নবী, প্রত্যেক রাসূলই তার উম্মতের জন্য করেছেন। আমাদের নবী কতটা করেছেন এই বিষয়ে তো আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকেরই জানার বিষয়। বিশেষ করে তায়েফের যে তায়েফের ঘটনা জানার বিষয়, এরপরে খন্দকের যুদ্ধের বিষয় জানার বিষয়, উহুদের যুদ্ধের যে বিষয়গুলো আমাদের জানা রয়েছে। তো বিশেষ করে এই যে জলিল কদর যে এত বড় নবী নূহ আলাইহিস সালাম, তিনি দাওয়াত দেওয়ার সময় তিনি বলেন কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম, যখনই আমি তাদেরকে দাওয়াত দিই আপনি তাদেরকে ক্ষমা করে দিবেন। ঠিক তখনই তারা কি করে, জাআলু আসাবিআহুম, তারা তাদের দুই আঙ্গুল কানের মধ্যে ঢুকিয়ে দিত। এগুলো শুনতো না তারা, যাতে না শুনতে পায়। কাছাকাছি এসেই গেছে, বলেই ফেলছে, সাথে সাথে কানে আঙ্গুল দিয়েছে। জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, আর কি করতো, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, এবং তারা কি করতো, কাপড় দিয়ে মুখ ঢেকে রাখতো যাতে করে তাকে চেনা না যায়। চিনলি তো নবী দাওয়াত দেবে। এখনো তো দেখবেন আমরা যারা মসজিদের ইমাম আছি, বিশেষ করে অন্য মহল্লায় দাম না থাকলেও ওই মহল্লায় কিন্তু আমাদের ঠিকই দাম আছে। ওই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছে এবং আদনা থেকে নিয়ে বড় পর্যন্ত, কম হোক বেশি হোক, তারা সম্মান ইজ্জতের সাথে আমাদেরকে দেখেন। যেমনটি সাধারণ বিষয়, যেটা সাধারণ নয়, এই যে একটু যদি কিনা এই যে সিগারেট খায় আর হুজুরকে দেখে অটোমেটিক্যালি ওরা কি করে, গোপন করে রাখে যাতে করে হুজুরের চোখে এটা না পড়ে। এটা নগদ সম্মান।
ইমাম সাহেবদেরকে সম্মান করলেন। তো এই যে সম্মানটা করলেন আপনি নূহ আলাইহিস সালামের, হ্যাঁ কেমন, নূহ আলাইহিস সালামের ওই জমানার যারা নাকি উম্মত ছিল, তারা নবীকে দেখে কানে আঙ্গুল দিত, মুখ ঢেকে রাখতো যাতে না চেনা যায়, যাতে না দেখে। আজও তো আপনি এই সম্মান করতে গিয়ে তারা না হয় নবীকে ডিনাই করেছেন সত্যকে গ্রহণ না করার জন্য, আর আপনি কি করলেন, হুজুর যেন না দেখে, কারণ তিনি আমার মসজিদের ইমাম, তিনি আমার মসজিদের ইমাম, তার কাছে সম্মানের পাত্র হিসেবে থাকার জন্যে। দুইটাই কিন্তু ভয়ানক বিষয়, আপনার জন্য কোনোটাই উপকারের নয়। ওটা যেমন তাদেরকে দিন ধর্ম থেকে দূরে রেখে জাহান্নামে প্রেরণ করেছে, ঠিক এইটা যদি কিনা আপনি তওবা করে মৃত্যুবরণ না করেন, ওর মতো আপনাকে জাহান্নামে যেতে হবে। আর যদি আল্লাহ আপনাকে তওবা রাখে, কপালে যদি তওবা নসিব রাখে, মানে তাহলে হয়তোবা আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। ওই উম্মত নবীর দাওয়াত পাইয়াও কি করতে পারে নাই, তারা গ্রহণ করে নাই। নবীকে সম্মান দেখাতে গিয়ে হোক, অথবা তার কাছ থেকে দূরে থাকার জন্যই হোক, অথবা ইসলামকে গ্রহণ না করার জন্যই হোক, কানে আঙ্গুল দিয়েছে, মুখ ঢেকে রেখেছে। তা আপনি কি করলেন, ইমাম সাহেবকে সম্মান তো দিতে গিয়ে আপনি তো তওবার যে দরজাটা আপনার কিন্তু বন্ধ হয়ে গেল, কারণ আপনি শুধু ইমাম সাহেবকেই ভয় করেন, আল্লাহকে ভয় করেন না। এই ভয়টা, এই সম্মানটা আপনি আল্লাহকে দেখান, এই ভয়টা আপনি আল্লাহকে করেন, দেখবেন আপনার জীবনটা, আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে। অনেকেই চায় সাহাবীদের মতো যদি হতাম, নবীকে যদি কাছে পেতাম, তাহলে ইসলাম গ্রহণ করতাম। আরে ভাই, আপনি এই ইসলাম গ্রহণ করে আপনি আমল করেন না, তাদের মতো সমপর্যায়ের মর্যাদা না পেলেও আশা করা যায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিকা, মুরব্বি ইকরাম, তো নবী বলছেন, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম। তারা আরেকটা কাজ করতো, ও আসাররু, তারা জিদ করতো যে হুজুর যত দাওয়াত দিক, নবী আমাদের যতই দাওয়াত দিক, আমরা এই মানে মূর্তি পূজা, এই কুফুরি করা, এই অবাধ্যাচরণ করা, সীমালঙ্ঘন করা, এগুলো আমরা ছাড়বো না, আমরা আমাদের যে ধর্মে আছি আমরা ওটাই করবো। ও আসাররু, এবং তারা আরেকটা কাজ করতো, ওয়াস্তাকবারু ইসতিকবার, তারা অহংকার করত। আজকে যারা দিন মানে না, ধর্ম মানে না, বিভিন্ন রকমের দলে দলে বিভক্ত হয়ে আল্লাহর দহিতার প্রমাণ দিয়ে তারা দূরে থাকছে, ইসলামকে মানছে না, মানব রচিত আইনের মাধ্যমেই তারা এই পৃথিবীতে চলতে চায়, চালাতে চায়, এই আইনকে বাস্তবায়নের জন্য জীবন যৌবন সবকিছু যারা বিসর্জন দিচ্ছে, এরা কি কারণে দিচ্ছে, ইসতিকবার, মুইকুল হনুরে, মানে অহংকার করে। তারাও অহংকার করতো। নূহ আলাইহিস সালামের জমানার যে উম্মত ছিল, তাদের অহংকার তাদেরকে জাহান্নামে নিপতিত করেছে, চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দিয়েছে। আজও যদি মানুষ এই দিন ধর্ম ইসলাম এটাকে প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজের জীবন যৌবনে না মানে, তাদের অবস্থা যেমন হয়েছিল, বর্তমানে যারা আছে তাদের অবস্থা ঠিক তেমনই হবে। তখন নবীদের দাওয়াতি কার্যক্রম না মানার কারণে আসমান থেকে যেমন গজব আসছে, কেমন বিভিন্ন রকমের আযাব আসছে, শাস্তি আসছে, দুর্ভিক্ষ আসছে, বিভিন্ন রকমের এরকম ফিতনা ফাসাদ আসছে, এবং শত্রুদের কবলিত হয়ে তাদের উপর শাস্তির যে ব্যবস্থাপনা রয়েছে, আজও কিন্তু সেটা বন্ধ নাই, আজও কিন্তু সেটা হচ্ছে। ভাইয়ের আমার, আমরা অনেক সময় বুঝতে পারি না, বুঝলেও অহংকার বশত জিদ করে আমরা আমাদের যে নিয়ম নীতি আছে, আমাদের যে নীতি নৈতিকতা আছে, যে আকীদা আছে দুনিয়া সম্পর্কে, আমরা ওটার উপরই অটল আছি, অবিচল আছি। এ কারণে আপনার কিন্তু ভয়াবহ ক্ষতি হয়ে যাবে। ও আসাররু ওয়াস্তাকবারু ইসতিকবারা সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা। যখন দেখলাম তারা কানে আঙ্গুল দেয়, মুখ ঢেকে রাখে, জিদ করে, আবার কি করে, অহংকার করে, আমার দাওয়াত গ্রহণ করছেই না কোনোভাবেই, তখন আমি অন্যভাবে দাওয়াত দেওয়া শুরু করলাম, প্রকাশ্যে দাওয়াত দেওয়া আরম্ভ করলাম। সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা। আমরা দাওয়াত দিই না 10 জন 20 জন 15 জন, এরকম যে দাওয়াত দিই না আমরা? যেমন মাহফিলের মধ্যে হাজার হাজার মানুষ আসে, শত শত মানুষ আসে, তাদের ওখানে অনেক বিষয়ে দাওয়াত দেওয়া হয়। তো রাসূলও কি করলেন, নবী নূহ আলাইহিস সালাম তিনিও কি করলেন, ওইভাবে প্রকাশ্যে দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। প্রকাশ্যে দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, জোরে জোরে বলা আরম্ভ করলেন,
ও আ'লানতু লাহুম ইসরারা, গোপনে গোপনে ব্যক্তিগতভাবে একাকে গিয়ে গিয়েও দাওয়াত দিলেন, দলে দলে দিলেন এবং সবার কাছে বললেন, প্রকাশ্যে বললেন, তারপরেও কেউ গ্রহণ করে না। এখন ব্যক্তিগতভাবে গেলে কিন্তু অনেক সময় অনেকেই মানে, আলাদা আলাদা করে যার যার বাড়িতে গিয়ে একাকি করে দাওয়াত দিলেন, তারপরেও এই জাতি কি করলো না? নবীর দাওয়াত গ্রহণ করলো না। সুম্মা ইন্নী দাওয়াতুহু জিগারা সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। এইভাবে দাওয়াত দিতে দিতে যখন দেখলো যে এই জাতি আর দাওয়াত গ্রহণ করবে না, তিনি অতিষ্ঠ হয়ে গেলেন। এই জাতির এই জাতির দাওয়াত গ্রহণ না করার কারণে তিনি অতিষ্ঠ হয়ে গেলেন এবং নারাজ হয়ে গেলেন। মহান আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন। এই জাতি যখন নাকি এরূপ অবস্থা করলো, তখন কিন্তু এই আসমান থেকে বৃষ্টি বর্ষণ, অভাব অনটন সবকিছুই নেমে এসেছিল। তখন তিনি তার জাতিকে বললেন, আচ্ছা তোমরা তো আমার দাওয়াত গ্রহণ করতেছো না, এই যে অভাব অনটন, সন্তানাদি, এই যে ফসলাদি না হওয়া, বৃষ্টি বর্ষণ না হওয়া, এই যে এইভাবে চলছে, তোমরা একটা কাজ করো, আমার দাওয়াত তো গ্রহণ করতেছো না, তো আমি তোমাদের শেষ যে দাওয়াতটা আমি দিচ্ছি সেটা হলো তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও। তিনি বললেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ক্বালা আল্লাহু তাআলা ক্বালা নূহ আলাইহিস সালাম বললেন যে ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে কি করো? ইস্তিগফার করো। তাহলে কি হবে? ইন্নাহু কানা গাফফারা। এই যে তোমাদের হটকারিতা, এই তোমাদের অহংকার, এই তোমাদের জিদ, সব কিছু মিলে যে একাকার হয়ে এই দিন ধর্ম থেকে তোমরা দূরে থাকলা, দিন গ্রহণ করলাই না, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তাইলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইন্নাহু কানা গাফফারা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে আল্লাহকে তোমরা ক্ষমাশীল পাবে, দ্যাট মিনস আল্লাহ তোমাদের ক্ষমা করে দেবেন। আর কি করবেন? ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে তোমাদের উপর প্রবল ধারে বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বৃষ্টি বর্ষণের এই আয়াতগুলো এখানে কিন্তু নাজিল হয়েছে, আপনারা পড়বেন, 10 নম্বর আয়াত থেকে পড়বেন। এখানে লেখা আছে এভাবেই হাসান বসরি রাহিমাহুল্লাহ, তাকে যখন নাকি একটা লোক এসে জিজ্ঞাসা করতেছে যে আমি তো আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই, আমি অনেক পাপ করেছি, কি করতে হবে? তুমি ইস্তেগফার করো। আরেকজন এসে বলতেছে বৃষ্টি বাদল তো বন্ধ হয়ে যাচ্ছে, বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি না হলে তো জমিন চৌচির হয়ে যাচ্ছে, ফসলাদি হবে না, তুমি ইস্তেগফার করো। আরেকজন এসে বলতেছে আমাদের সম্পদ তো সব নষ্ট হয়ে যাচ্ছে, যেই ফসলাদি বপন করছি এগুলোর মধ্যে পানি নাই, ফেটে চৌচির হয়ে যাচ্ছে, এই বাগান যদি নষ্ট হয়ে যায় সারা বছর আমরা খাবো কি? তুমি ইস্তেগফার করো। আরেকজন এসে বলতেছে যে আমাদের এই ডুবা নালার মধ্যে পানি নাই, এবার পুষ্করিণীতে পানি নাই, আমরা কি করব? আরেকজন বলতেছে সন্তান নাই। এইভাবে যখন প্রশ্ন করা আরম্ভ করছে, উনি প্রত্যেককেই বলে দিলেন যে তুমি ইস্তেগফার করো গা, আল্লাহ তোমাকে এটা পূরণ করে দিবে। তখন পাশে যারা ছিল তারা বলতেছে, হাসান বসরি রাহিমাহুল্লাহকে বলতেছেন যে বুঝলাম না বিষয়টা, যে আসে তাকেই বলেন খালি, যার সন্তান নাই তাকেও বললেন ইস্তেগফার করতে, বৃষ্টির দরকার তাকেও বললেন ইস্তেগফার করতে, আরেকজনের সম্পদ দরকার, টাকা দরকার, তাকেও বললেন আপনি ইস্তেগফার করতে, সন্তান দরকার তাকেও বললেন ইস্তেগফার করতে। যে অনেকগুলো রূপ, কিন্তু ওষুধ হলো একটা। ভাইয়ের আমার, এই কথা শুনে তখন তিনি বললেন, কথাটা তো আমি বলি নাই, এই প্রেসক্রিপশন দিয়েছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তুমি ক্ষমা চাও, তুমি ইস্তেগফার করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন, আসমান থেকে পানি বর্ষণ করবেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, সম্পদ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন, সম্পদ বাড়িয়ে দিবেন। অভাব আছে, অনটন আছে, অনেকে ফ্যান কিনতে পারে না, সাধারণ একটু বাতাস খাবে, ফ্যান কিনতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি কি করো? ইস্তেগফার করো, আমি তোমাকে ফ্যান কেনার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিনা, ও সন্তান হয় না, আমি তোমাদের সন্তানাদি দিয়ে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকগুলো প্রবলেম সলভ একটা, প্রেসক্রিপশন হলো একটা। ভাইয়ের আমার, আমরা যদি গ্রহণ করি আজও বৃষ্টি হবে, একটু লেট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কি চান? ইস্তেগফার চান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কি চান? ইস্তেগফার চান। ওই নূহ আলাইহিস সালামের জামানার তারা 950 বছর এই দিন ধর্মকে ডিনাই করার পরে তাদেরকেও
প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, তোমরা ইস্তেগফার করো, তোমাদেরকে বৃষ্টি দেওয়া হবে। আজকের লেটেস্ট খবর, অলরেডি আপনার সিলেটে কিন্তু বন্যার আভাস দেওয়া হয়েছে। তাহলে বৃষ্টি কি পরিমাণ হতে পারে নেক্সটের সামনে কামিং সুন আসতেছে, এটা কিন্তু বুঝার আমাদের বাকি নাই। এখন যদি কিনা কিছু কিছু এমন লোক আছে তারা বলে সালাত পড়লেও বৃষ্টি হবে, না পড়লেও বৃষ্টি হবে, নাউজুবিল্লাহ। এরা সমাজের জন্য ওই যে নূহ আলাইহিস সালামের জমানার লোক, এই লোক ভয়ানক লোক। এরা দেখবেন এরা যে কত পরহেজগার এবং কত যে আল্লাহওয়ালা, নূহ আলাইহিস সালামের উপরে যেতে চায়। এরা কি, আমার কাছে মনে হয় এই এলাকায় সবচেয়ে বেশি দেখবেন ফেসবুকে আমাদের পেজের নিচে লেখা আছে, এই লোকটা এই কাজগুলো করে, এইগুলো করে বেড়ায়, ক্রিটিসাইজ করে। আলেমগুলো আমাদের এখন বর্তমানে কি নাই, ভিতরে দিন নাই, এলেম নাই, এরা হালাল খায় না। আলেমগুলো আমরা হালাল খায় না, উনারা খুব হালাল খায়। হ্যাঁ প্রিয় বন্ধুরা আমার, যদিও কথাটা আপনারা হাসলেন, অত্যন্ত দুঃখজনক বিষয়। যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস শেখ সালেহ আল উসাইমিন বলছেন এরা বিপজ্জনক লোক। মহান আল্লাহ রাব্বুল আলামিন এরকম দুর্ভিক্ষ, খরা, অভাব-অনটন দিয়া বান্দাকে কাছে টানে। বলেন না সুবহানাল্লাহ। দেখেন না কর্মচারী দেখে কি বলে, তোর 10 দিনের বেতন কাটা। মানে কি 10 দিনের বেতন কাটছে, সে তো চিন্তায় পড়ে গেছে, চেহারায় দাগ পড়ে গেছে গা। 10 দিনের বেতন যদি 10,000 টাকা হয়, এই মাস চলতে তার কষ্ট হয়ে যাবে। নবাগত বাচ্চা আছে, এখন তার চিন্তা কেমনে এটা ব্যাকআপ করবে। এই কাজও করে, বেশি বেশি কাজ করে, আবার আলাদা অন্য জায়গায় কাজ করে। যখন নাকি কোম্পানি দেখছে অন্য মাসের চাইতে এই মাসে আবার একটু বেশি কাজ করে ফেলছে, তোর 10 মাসের বেতন তো দিলামই, ওভার টাইমে এবার তোরে বাড়িয়ে দিলাম। তাহলে এই কর্মচারীর অবস্থা কেমন হবে? চেহারায় হাসি খুশি ঝলক কিন্তু ফুটে উঠবে, তাই না? মহান আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব আনুগত্যের জন্যই তো তার বান্দাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন। আমরা যখন তার কাছে ফিরে আসব, ক্ষমা চাইব, তওবা করব, পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে আমাদেরকে আকাশের বৃষ্টি দিয়ে আমাদেরকে শান্ত করে দেবে। ভাইয়ের আমার, একটু দেরি হলে বুঝতে হবে আল্লাহ একটু অপেক্ষা করতেছেন, আপনার আমার জবান থেকে আর একটু বেশি চান, আমি যেন আর একটু বেশি কাঁদি, আমি যেন একটু বেশি আত্মসমর্পণ করি। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। বৃষ্টি হোক বা না হোক আল্লাহর কাছে কাঁদতে হবে, বৃষ্টি হোক বা না হোক আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকতে হবে। কত মানুষকে আল্লাহ সন্তান দেয় নাই, তাই বলে কি তারা কি সালাত সিয়াম ছেড়ে দেবে? হ্যাঁ, তারা কি সালাত সিয়াম ছেড়ে দিবে? তারা কি মাজারে যাবে? তারা কি পীর সাহেবের কাছে যাবে? তারা কি তাবিজ জ্বলাবে? নো। আবার দেখেন একজনের প্রতি বছর হইতেছে 10টা হয়েছে, এরপরে আবার প্রেগনেন্ট। আমার একজন মা প্রশ্ন করছে, একজন মা গতকালকে পরশুদিন প্রশ্ন করছে, তার 5টা সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ 5টাই মাদ্রাসায় পড়ে। এখন আবার সে প্রেগনেন্ট হয়ে গেছে, এখন তার শরীর স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ। তো হুজুর আপনার পরামর্শের উপর, আপনার একটা ফতোয়ার উপর আমার এখন পরবর্তী বাচ্চা নেওয়া না নেওয়ার উপর ডিপেন্ড করতেছে। কি পরামর্শ হতে পারে, কি মাসআলা হতে পারে? এরকম মাসআলা তো হুট করে দেওয়া যায় না। তখন আমি আলেমুল আমাদেরকে বড়দেরকে প্রশ্ন করলাম, ওনারা একটা অ্যান্সার দিয়েছেন যে ডাক্তার যদি 2জন ডাক্তার যদি বলে, মাত্র এক কনসেপ্ট হয়েছে মাত্র আর কি, 2জন ডাক্তার যদি বলে আপনার এই বাচ্চা নেওয়ার কারণে আপনার শরীর স্বাস্থ্যে কি হবে, ভয়াবহ ক্ষতি হবে, জানের ক্ষতি হবে, হ্যাঁ আপনার অনেক ক্ষতির সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আপনার জন্য কি আছে, এটা না নেওয়া জায়েজ আছে। এই পরিপ্রেক্ষিতে প্রাথমিক স্টেজে ভাইয়ের আমার, তো যাই হোক, এই কথা বলার দ্বারা উদ্দেশ্য আল্লাহ একজনকে দিতেছেন, নিতে চান না তারপরও দিতেছেন, আরেকজন চাইতেছেন দিচ্ছেন না, পাইতেছেন না, 10 জন দিয়ে দিয়েছে। একজনের 10 পোলা থাকে গাছতলা, খাওয়ার কিছু নাই, আরেকজনের কোনো পোলাই নেই, সম্পদের অভাব নেই। একদিক থেকে তাকাইবেন তার সম্পদ, আরেক দিকে দেখা যায় না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীতে আমাদেরকে পরীক্ষার জন্য এই ব্যবস্থাপনা করা হয়েছে। এই পরীক্ষায় তো আমরা সবাই দিতে রাজি ইনশাআল্লাহ। বর্তমানে পরীক্ষা চলছে, এই যে তাপদাহ, এই যে দাবদাহে জনজীবন অতিষ্ঠ, আমাদের কিন্তু মুখ ফিরিয়ে নিলে কিন্তু হবে না। এখনো মানুষ ফজরের সালাতে ঘুমিয়ে থাকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমার এই মহল্লার এই মানুষগুলো কোথায় গেল? প্রথম যে ফজরের সালাতে, প্রথম রমজানের প্রথম সিয়ামের প্রথম ফজরে আমরা নিচতলা ভরে গিয়ে দোতলায় গেছে ফজরে। এই মানুষগুলো কি এই মহল্লায় আছে না ওরা বেড়াইতে গেছে অন্য জায়গায়? তো ওরা কি করে? ওরা এরা তো নূহ আলাইহিস সালামের উম্মতের চাইতেও খারাপ, এরা নূহ আলাইহিস সালামের উম্মতের চাইতেও খারাপ। তারা নবীকে দেখছে, কানে আঙ্গুল দিছে,
মুখ ঢাইকা রাখছে যাতে না শুনে, জিদ করে অনেক জায়গায় চলে গেছে। আপনার কাছে কোনো নবী যাবে না। আপনাদের মান মর্যাদা কত জানেন আপনি? জানেন না। আপনি জানেন না নবীদেরকে যেই নির্দেশ দিয়েছে, রাসূলদেরকে যেই নির্দেশ দিয়েছে, আপনার উপরও আল্লাহ ঠিক সেই নির্দেশ আদেশ দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। অন্যান্য অন্যান্য নবীরা যেমন ঈসা আলাইহিস সালামকে এই নবীর উম্মত হিসেবে আল্লাহ পাঠাবেন। বলেন না সুবহানাল্লাহ। এই উম্মতের দাম আছে না? ওনার দাম বেশি তো এলে ঘুমিয়ে থাকে, তাই না? ওই যে বসে ঘুমিয়ে থাকে আর কর্মচারীরা কাজ করে। যেমন কি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর এলাকার কিছু মুরব্বী, এরা হলো কর্মচারী, উনি হলো বস, উনি বাসায় হয়ে থাকে। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তোমার তো নামাজে দেখলাম না। বাসায় পড়ছি। আমি কই তোমার দুই পাশে দুইটা মসজিদ থুয়ে তুমি বাসায় কেমনি করে বললাম? আর কিছু বললাম না। আর কি বলার দরকার? হ্যাঁ, আক্কাল মানরা ইশারা কাফি হয়। বুদ্ধিমানকে ইশারা করলেই বুঝে। আর যে বুঝে না, 3 ঘন্টা মারার পরে কয় আপনি আমার মারেন কে? আপনি কি আমার রাখবেন না? প্রিয় ভাইয়ের আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবী দিলেন, শ্রেষ্ঠ জাতি বানাইলেন, শ্রেষ্ঠ কোরআন দিলেন, এবং কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি মর্যাদা দিবেন এই উম্মতের যিনি নবী, তিনি সর্বপ্রথম জান্নাতে যাবেন। সবকিছু মিলে এই উম্মত হবে পূর্ববর্তী উম্মতদের সাক্ষী। কত যে সম্মান এই উম্মতকে দিলেন। এই উম্মত এত সম্মান পাইয়া, হ্যাঁ, সবকিছু জেনে শুনে এখন সুন্দর করে ঘুমিয়ে থাকে, উনি কেন জান্নাতে চলে যাবে। সেই জন্য এই উম্মতের ডায়ালগ হইল, নামাজ না পড়লে কি হবে? ইমান ধরো মজবুত আছে। জানাজার নামাজে উনি অ্যাটেন্ড করে, ফরজ সালাত পড়ে না। কত বড় মুমিন উনি! ফরজ সালাতে অ্যাটেন্ড নাই, কিন্তু বৃষ্টির সালাতে উনি আগে আগে কয় আর একটু পরে দিলে তো বেশি মানুষ হইতো। আরে ভাই, আপনি কখনোই যেতে পারবেন না। আপনি তো ফরজই নাই। আপনা হরি সালাম পায় না, খালা হরি ঠ্যাং ভাড়া। আপনার মতো মানুষ এরকম 14 বছর যদি কিনা ইস্তেসগার সালাত পড়েন, কোনো লাভ নেই, কোনো লাভ হবে না। ভাইয়ের আমার, আজকে আমরা যারা সালাত পড়তেছি, আল্লাহকে ডাকতেছি, হয়তোবা আমাদের ইমানের আকীদার মধ্যে ত্রুটি আছে, এতে কোনো সন্দেহ নাই। হয়তোবা বলবো কেন, অবশ্যই আমাদের ইমান আমলের মধ্যে ত্রুটি আছে। আল্লাহর কাছে আমরা এটাই বলবো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই যে আমরা সালাতের মধ্যে বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা, কি বলতেছেন? আপনি তো আল্লাহকে এটাই বলতেছেন, আমি জুলুম করেছি আমার নফসের উপরে, দিন না মেনে, ধর্ম না মেনে, হ্যাঁ, আল্লাহর পথে না চলে, হারাম হালাল না বেচে আমরা কি করেছি? অপরাধ করেছি। সুতরাং আল্লাহর কাছে আমরা বারবার ফিরে আসবো, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হে আল্লাহ, তুমি ছাড়া আমাদেরকে ক্ষমা করার আর কেউ নাই। প্রিয় ভাইয়ের আমার, এই উম্মত বড় শক্ত মজবুত। এই উম্মতকে ভাগে আনা বড় কঠিন হয়ে পড়েছে। এই যে গজব দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, এরপরও তারা বিভিন্ন রকমের কমেন্টস এবং বিভিন্ন রকমের আল্লাহ বিরোধী কথার মধ্যে তারা কিন্তু লিপ্ত আছে। এর কারণ হইল আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং আমাদের যে শিক্ষা জীবনে আমাদের ইসলাম প্র্যাকটিস না থাকার কারণে আজকে এই অবস্থা বিরাজ করছে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে আমি খামসু ইজাবতুলিতুম ইয়া মাশারুল মুহাজিরিন, এ মুহাজিররা শোনো, যারা নাকি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে। তো আব্দুল্লাহ ইবনে উমর তিনি বলছেন, আল্লাহর নবী একবার কি করলেন? আকবালা আলাইনা, আমাদের সামনে আসলেন, বক্তব্য দিলেন। তিনি বলছেন, ইয়া মাশারুল মুহাজিরিন, হে মুহাজিরগণ শোনো, ইয়া মাশারুল মুহাজিরিন ইজাবতুলি খামসু ইজাবতুলিতুম, তোমাদেরকে 5টি বিষয়ে পরীক্ষায় ফেলা হবে। তোমাদেরকে 5টি বিষয়ে পরীক্ষায় ফেলা হবে। ও আউযু বিল্লাহি আন তুযিকুহুন্না, আমি আল্লাহর কাছে পানা চাই আমার এই উম্মত যেন এই 5টা প্রশ্নের সম্মুখীন না হয়, 5টা পরীক্ষার সম্মুখীন না হয়। 5টা পরীক্ষা আমাদেরকে করবেন। আল্লাহর নবী আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, ও আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তোমরা যেন এই পরীক্ষার সম্মুখীন না হও। যাদের সামনে বলছেন তারা তো চলে গেছেন, সাহাবীগণ চলে গেছেন, মুহাজির তো সাহাবী, তাই না? তাবিঈগণ চলে গেছেন, তাবিঈগণ চলে গেছেন,
1445 বছর পরে আমরা এখন আসি, কত জাতি চলে গেছে, হ্যাঁ কত কম চলে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন আমরা এখানে আসি, কত আগের কথা, এখনো মনে হয় জল জল করতেছে স্বর্ণের মতো। এই পরীক্ষাগুলো আমাদের মাঝে বর্তমানে চলছে। 1 নম্বর পরীক্ষা, লাম তাজগারিল ফাহিশাতু কাত্তুন ফি কওমিন কাত্তুন, যে যখন নাকি তোমাদের মাঝে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, জেনা ব্যভিচারী প্রকট আকার ধারণ করবে। বর্তমান সময় চলছে, বর্তমান সময় চলছে জেনা, ব্যভিচারী, অশ্লীলতা, বেহায়াপনার বন্যা চলছে। এই অবস্থায় হাত্তা ইয়ালিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন, তখন এই প্লেগ রোগ আকারে কি হবে, বড় বড় ধরনের এই রোগগুলো তোমাদের মধ্যে হবে। এবং এই যে আযাব গজব আছে, আজওয়া, এমন এমন আউজা, এমন এমন রূপ হবে যেই সমস্ত রূপ আগের যুগে যারা ছিল তাদেরও হয় নাই। এই কথা বলছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1445 বছর পূর্বে, অর্থাৎ এরও আগের যারা ছিল তাদের মধ্যে এই রোগ হয় নাই, যেই রোগ নাকি এই অশ্লীলতা প্রসারের কারণে হবে। এখন শুনেন, এই যে বিভিন্ন রকমের রোগ ব্যাধি, বালা মুসিবত যেগুলো হচ্ছে, নতুন নতুন রোগ যেগুলো পূর্বের যুগে ছিল না, সেগুলো বর্তমানে হচ্ছে কেন? জেনা, ব্যভিচারী, অশ্লীলতা বেশি বেশি প্রসার হওয়ার কারণে। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল বললেন 2 নম্বর প্রশ্ন হবে, 2 নম্বর পরীক্ষা হবে তোমাদেরকে। ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা, ওজনে পরিমাপে যদি কম দেয়, এই যে বাজারে যে পণ্যগুলো আছে, এই বাজারে যে পণ্যগুলো আছে, যখনই আপনার ভোক্তা অধিকার নামে তখনই দেখা যায় ওজনে কম, পরিমাপে কম, এগুলো আছে। আবার যারা নাকি বাজারে ব্যবসা বাণিজ্য করতেছে, হয় ওজনে কম, নয় পরিমাপে কম, এরকম কম দিবে। যখনই কম দেবে তখনই রাসূল বললেন ইল্লা উখিযু বিসসিনিন, দুর্ভিক্ষ আসবে। কোন কোন মানুষের ভাষ্য অনুযায়ী বর্তমানে নীরব দুর্ভিক্ষ চলছে, যার আছে আছে, যার নাই নাই, এমনটি কিন্তু চলছে। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওয়াশিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতান আলাইহিম, কয় এমন যখন হবে তখন কি হবে, একেবারে ভয়াবহ বিপদ আসবে, কঠিন বিপদ আসবে। এবং জাওরিস সুলতানি আলাইহিম, শাসক কর্তৃক তাদের উপর কঠিন কঠিন বালা মুসিবত, বিপদ আপদ তাদের মধ্যে আসবে। বর্তমান চলছে, বর্তমান রানিং চলছে। এলে 2 নম্বর এই পরীক্ষা আমরা যেন না পড়ি, আল্লাহ দোয়া করছে, অলরেডি আমরা পড়ে গেছি। ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যখন নাকি তোমাদের মধ্যে যারা নাকি যাকাতকে কি করবে, ডিনাই করবে, যাকাত দিবে না, তখন ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা, তখন আল্লাহ আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেবে। এই যে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, আমরা যদি প্রশ্ন করি প্রত্যেকবারই আপনারা অনেক জোর দিয়ে বলেন, মানুষ কি এখন যাকাত ঠিক মতো দেয়? একটু জোরে বলে, তার মানে কি যাকাত এখন ঠিক মতো দেয় না। মুনিউল কাতরা মিনাস সামা, আসমান থেকে বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিবেন। এই পরীক্ষা যেন আমরা না পড়ি, কিন্তু আমরা তো পড়ে গেছি, আমরা পড়ে গেছি। এখন আপনার প্রশ্ন, বৃষ্টি তো হবেই, ওই যে বিপজ্জনক মানুষ আপনি। রাসূল বলছেন ওয়ালা ওয়ালাল বাহাইম, চতুষ্পদ জন্তু যদি না থাকতো, নির্ভূত নির্বাক এরকম প্রাণী যদি না থাকতো, তাহলে পৃথিবীতে এই যাকাত না দেওয়ার কারণে বৃষ্টি বন্ধ হলে আর কোনোদিন বৃষ্টি হতো না। একমাত্র ওই চতুষ্পদ জন্তু এবং এই নির্ভূত নির্বাক প্রাণীর উসিলাতে আমরা বর্তমানে আবারও বৃষ্টি পাচ্ছি আল্লাহর কাছে। এটা আল্লাহ পাকের খাস দয়া এবং মেহেরবানি ছাড়া আর কিছুই না। 4 নম্বর, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি, যখন নাকি যারা কি করবে, যখন আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকারকে ভঙ্গ করবে। সবাই করছে এখন বর্তমানে। আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার কি? আমরা ঈমান এনেছি, 5 ওয়াক্ত সালাত পড়ব, যাকাত আদায় করব, রমজানের সিয়াম রাখবো এবং হজ ফরজ হইলে হজ করব। হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের, কোটি কোটি মানুষের হজ ফরজ হয়ে আছে, ওরা হজ করে না, এবং হজ করলে টাকা পয়সা নষ্ট হবে এমনও মন্তব্য করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দূরের না, কাছাকাছি মানুষই আছে টাকা পয়সা নষ্ট হয়ে বলে। হ্যাঁ, এরপরে আরো অনেক কিছু। আল্লাহ এবং রাসূলের যে অঙ্গীকার, এগুলো যে যখন নাকি বিনষ্ট করবে, তখন কি হবে,
তখন আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুব্বান মিন গায়রিহিম, কয় বিজাতীয় মানুষকে, বিজাতীয় শত্রু যারা আছে তাদেরকে তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে। আজকে যারা রাজত্ব করতেছে সারা বিশ্বের মধ্যে, তারা কি মুসলমানরা করতেছে না বিজাতীয়রা করতেছে? কিন্তু বুঝার তো কোনো কঠিন কিছু নাই এটা। এবং কেন করবে? তারা কি করবে? এরপরে তারা আখাযু বা'দা মা ফি আইদিহিম, তোমাদের কাছে সম্পদ আছে এগুলো তারা কেড়ে নেবে। আমাদের বাবরি মসজিদ মিস্টার মোদি নিয়ে গেল না, কি করতে পারছি আমরা? কিছুই করতে পারি নাই। আমাদের অনেক কিছু তারা কেড়ে নিচ্ছে, জায়গায় জায়গাতে কেড়ে নিচ্ছে। হ্যাঁ, হিন্দুরা প্রভাব বিস্তার করছে। হ্যাঁ প্রিয় ভাইয়ের আমার, মুসলমানদের কর্মকাণ্ডগুলো আমরা আজকে সহি সালামতে করতে পারছি না, কিন্তু হিন্দুরা যদি কিনা শ্যামা পূজা এবং দুর্গা পূজা, মূর্তি পূজা সব কিছু বার্ষিকতে হয়, ইস্তেসকার সালাত করার জন্য অনুমতি প্রার্থনা করেছে, অনুমোদন দেয় নাই। আমরা কোন বাংলাদেশে বসবাস করি? ভাইয়ের আমার, এগুলো কিন্তু আমাদের হাতের কামাই। আরো ভয়াবহ অবস্থা হবে নেক্সটে, ওয়েট এন্ড সি, অপেক্ষা করেন। এই যে আল্লাহ রাসূল দোয়া করছেন, তারপরেও আমরা কি এখানে রক্ষা পাওয়ার সোর্স নাই। আল্লাহ রাসূল দোয়া করেছেন যে আল্লাহ এরা যেন আমার উপর যেন না পড়ে। কে ভাইয়ের আমার, সুতরাং 5 নম্বর, ওমা লাম ইয়াহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, তোমাদের যারা শাসক হবে তারা যদি আল্লাহর কিতাব দ্বারা বিচার ফয়সালা না করে এবং ওয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ, তারা যদি কিনা কোরআনের আইন এই শাসন যদি গ্রহণ না করে, তো ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, যদি না করে, বর্তমান তাই চলছে, 100% না 150% গুলো ভুল হবে না। বর্তমানে আমাদের যে যারা নাকি নীতি নির্ধারক, যারা নাকি শাসক, যারা আমাদের নেতৃত্ব দিচ্ছে, যারা আমাদেরকে পরিচালনা করে, যাদের কথায় আমাদের চলতে হয়, বলতে হয়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে ভালোবাসে না, কোরআনের আইনকে তারা ভালোবাসে না, এটাকে তারা গ্রহণ করে না। সুতরাং রাসূল বললেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যেই ঝগড়াঝাটি লাগাই দেবে, যুদ্ধ লাগাই দেবে। আজকে যত যুদ্ধ লাগে, মারামারি লাগে, প্রত্যেকটা গ্রামে দেখেন অন্য কোনো দল নাই, এক দলের মধ্যে মারামারি, 3 দল 4 দল 5 দল, নিজেরাই মারামারি করে 4টা মরে গেছে গা, 4টা 5টা হয়ে রয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভাইয়ের আমার, এই যে আজকে বর্তমান পরিস্থিতি, এগুলো আল্লাহ নবী বলছেন 1445 বছর পূর্বে। আলেম ওলামারা বললে ওরে ঢুকে দে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর একজন ঢুকে দিয়ে কি করবেন? আপনি তো সরাসরি মারতে পারেন, সেই ক্ষমতা আপনাকে দেওয়া হয়েছে। আপনি গুলি করে মেরে ফেলাইলে কে ধরবো বলেন? আজকে আমার শীতল কারণে খাড়া করে মারুক, কারাই ধরবো? কেউ ডরে যাবো না যে উনি গেলে আমাকেও মারবো। হুজুরের মেরে ফেলাইছে এমন একটা বেড়া যারা আমরা মানি, সম্মান করি, ইজ্জত করি, পরেই ঠুস করে দিছে, আমাকে মতো মানুষে গেলে তো আগেই ঠুস করে দিব। প্রিয় ভাইয়ের আমার, এগুলো জানিয়ে দিলাম। আপনি মানবেন কি মানবেন না এটা তো আপনার বিষয়। নূহ আলাইহিস সালামের মতো নবী 950 বছর দাওয়াত দিচ্ছে, তারটাই গ্রহণ করে নাই মানুষ। আর আমার মতো জুলফিকার আলী হাদিসের তরজমা কইরা আপনি করে আল্লাহ মানে ভালামু, এই আশা আমি করি না, এই আশা আমি ব্যক্ত করি না। তবে কি মনের ভিতরে কামনা বাসনা আছে, 2-4 জন মানুষ তো আল্লাহ হবেই হবে ইনশাআল্লাহ। প্রত্যেক নবীর এই কামনাই ছিল, আমাদের এই কামনা। আমরা বলে যাই মানো ইয়া না মানো, ঠিক আছে না? মানেন বা না মানেন এটাই ঠিক, বিলিভ ইট আর নট বিলিভ, এটাই ঠিক, এটাই সম্ভব। কি ভাইয়ের আমার, টাইম তো শেষ হয়ে গেছে, আমি আর বেশি সামনে যাব না। বেশি ওয়াজ করার ইচ্ছা আমার নাই। একটু ওয়াজ বেশি হয়ে গেলে এমনি তো মনে করেন সাইজ চলতেছে, তাই না? এটা আবার বেশি হইলে তো আলহামদুলিল্লাহ অন্তর সিল্লা কাইটে একেবারে এখন যা বলুন সব লবণ হয়ে যাবে। আমি লবণ দিলাম না, এই পর্যন্তই রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে বৃষ্টি বর্ষণ করো। আল্লাহুম্মা আসকিনা গাইসাম মুগীসা মারিআম মারিআ নাফিআন গায়রা দারিন আজিলান গায়রা আজিলিন। এর অর্থ হইল আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি বর্ষণ করো, যেই বৃষ্টির দ্বারা জমিন উর্বর হবে, শীতল হবে, মানুষের মনটা প্রশান্ত হবে। হ্যাঁ, নাফিআন গায়রা আজিলিন, এমন বৃষ্টি দিও না এই যে এমন বৃষ্টি দিতেছে আবার সিলেটের মধ্যে বন্যা হয়ে যাচ্ছে, সেখানে আরেক জ্বালা, তাই না? এই জন্য বলা হয়েছে দোয়া করো নাফিআন গায়রা দারিন, ক্ষতিকারক বৃষ্টি আমাদেরকে আল্লাহ তুমি দিও না, উপকারী বৃষ্টি আমাদেরকে দান করো। আজিলান, তাড়াতাড়ি দাও, জনজীবন অতিষ্ঠ, মানুষ বড় কষ্টে আছে। এই যারা নাকি খেয়ে
যারা নাকি মাঠে ঘাটে এই যে ব্যান গাড়ি চালিয়ে রিক্সা চালিয়ে যারা নাকি কষ্ট করছে আল্লাহ, তাদের এই কর্মকাণ্ডের মধ্যে পূর্বের মতো করে পরিবেশটা তুমি আল্লাহ ফিরিয়ে দাও। এটা হলো আজিলান গায়রা আজিলিন, তাড়াতাড়ি দাও, দেরিতে না, মানুষ বড় কষ্টে আছে। এইরকম দোয়া বেশি বেশি করে প্রত্যেকেই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কার দোয়া কবুল করবেন তিনি ভালো জানেন। আমরা প্রত্যেকেই দোয়া করব, আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়া তুমি আমাদেরকে বৃষ্টি বর্ষণ কইরা সকলের মধ্যে শান্তি আনয়ন করে দাও, জমিনকে সবুজ করে দাও এবং এর দ্বারা পুরা দেশকে তুমি ঠান্ডা করে দাও। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লি کرام, মুরব্বি کرام, আমাদেরকে হিজরত করতে হবে, হিজরত করতে হবে, প্রত্যেককে হিজরত করতে হবে, ভয় পায়েন না। আল মুহাজির মান হাজারা মা নাহা আল্লাহু আনহু। প্রকৃতপক্ষে হিজরতকারী তো সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নিষেধ করেছেন এগুলো যে বর্জন করে। বলেন না সুবহানাল্লাহ। এখন তো সবার মন ঠিক হয়ে গেছে। হ্যাঁ, একটু আগে তো ভয় পেয়ে গেছিলেন কোন দেশে হিজরত করব, হুজুর কোন দেশের কথা বলতেছে, ভারত যাব না পাকিস্তান যাব? নো ভারত নো পাকিস্তান, মা নাহা আনহু মা নাহাল্লাহু আনহু। আল্লাহ যা নিষেধাজ্ঞা করেছেন আমরা সেগুলো বর্জন করে আল্লাহর আদেশগুলো মানব, অর্থাৎ নিষেধের দেশ থেকে আদেশের দেশে মানার জন্য আমরা হিজরত করব ইনশাআল্লাহ। পোশাক কয়টা? 3টা পোশাক বর্তমানে চলছে। একটা আভ্যন্তরীণ পোশাক, তাকওয়ার পোশাক, একটা বাহ্যিক পোশাক ইস্ত্রি করে পড়ছি, আর একটা পোশাক হইল পরিবেশের পোশাক। আমাদের পোশাক পরিবেশ ছিল ঠান্ডা, এখন হয়ে গেছে গরম। এই গরম পোশাক আমাদেরকে উল্টে দিতে হবে। উল্টে দিতে হবে কেমনে? বাহ্যিক পোশাক, ওই যে চাদর উল্টে যে দোয়া করলাম, এই দুইটা করলে তো হবে না, পরিবর্তন করতে হবে। আপনার আভ্যন্তরীণ পোশাকটা পরিবর্তন হইলেই আপনার এই যে পরিবেশের যে পোশাক গরম, এটা ঠান্ডা করে দিবেন আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আসুন তাকওয়ার পোশাক পরি, তাকওয়ার পোশাককে আমরা কি করি? পরিধান করি, এবং যেটা নাকি আল্লাহর দ্রোহী পোশাক সেটাকে আমরা খুলে ফেলি। রব্বুল আলামিন তুমি আমাদের বুঝার তৌফিক দাও।